আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। যারা মিস করতে না চাও দ্রুত এখনই খাতাপত্র বের করে ফেলো, এবং ক্লাসটা আমি রেকর্ডের অন করেছি আগেই, কারণ আজকের ক্লাসটা একটা ভাইটাল ক্লাস। তুমি 1 মার্ক কমন, আজকের ক্লাস থেকে তোমার 1 মার্কস নিশ্চিত। যারা আজকের ক্লাসে আসছো আমি মনে করি দে আর লাকি যে তারা কোনোভাবে আজকের ক্লাসটা মিস করো নাই, কারণ আজকের ক্লাসে 1 মার্কস নিশ্চিত। 1 মার্ক নিশ্চিত আজকের ক্লাসে। ওকে। ভাইয়া মনে করে রেকর্ডিং করেন ভাইয়া, কালকে রেজাল্ট প্রেজেন্ট ইডিয়মস কিভাবে পড়বো, রেকর্ডিং অন। হ্যাঁ, একটু মোনাজাত ধরেন। হ্যাঁ, মোনাজাত ধরবো সবার জন্য, মানে মন থেকে সীমাহীন পরিমাণ দোয়া সবার জন্য। ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে। এখন আমি জানি তোমাদের এই মুহূর্তে মানসিক অবস্থাটা কি, এই মুহূর্তে তোমাদের মেন্টাল সিচুয়েশনটা কি, এটা আমি জানি, আমাকে বলতে হবে না, কিন্তু তারপরে বলি। ফার্স্ট অফ অল, আমার কথা কি তোমরা ক্লিয়ার শুনতে পারতেছো ভাইয়া বুড়া? আমার কথাটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি আমরা। প্রথম কথা হচ্ছে যে আমরা কেউই পাস্ট নিয়ে যতটাই নাড়াচাড়া করি, ভাবি, চিন্তিত হই, দুশ্চিন্তা করি না কেন, পাস্টকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। পাস্টের উপর আমাদের কোনো পাওয়ার নাই, কোনো এখতিয়ার নাই। কিন্তু বর্তমান আর ভবিষ্যতের উপর আমাদের পুরো পাওয়ার আছে, আমাদের পূর্ণাঙ্গ এখতিয়ার আছে। আমরা চাইলে আমাদের বর্তমানকে, আমরা চাইলে আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারি। তো রেজাল্ট তোমার পাস্ট, তুমি পাস্টে যা করেছো সেটার ফলাফল তুমি কালকে পাবা। কিন্তু এখন তুমি যা করতেছো সেটার ফলাফল তুমি আগামীতে যে পাবা, বেশ, মানে জাস্ট কয়েক মাস পরে, বেশি দিন পরে না। সো তুমি আগেও যা করছো 3 মাস আগে, এখনো যদি তাই করো, তাহলে তুমি আগেও যা ছিলা তাই থাকবা। কিন্তু এখন তুমি যেটা করতেছো সেটা যদি আগের কাজের চেয়ে ডিফারেন্ট হয়, তাহলেই তোমার এই নিকট ভবিষ্যৎটা ভালো হবে। সো রেজাল্ট, মনে করো তুমি A+ পাইছো, এটা নিয়ে তোমার আনন্দিত হওয়ার কিচ্ছু নাই। মনে করো তুমি A পাইছো বা A- পাইছো, এটা নিয়ে তোমার দুঃখ পাওয়ারও কিছু নাই। কালকে যারা ভালো রেজাল্ট করো, আমার দুইটা পরামর্শ। আমার কথা কি তোমরা বুঝতেছো ভাইয়া বোরা, আমি কি বলার চেষ্টা করছি? ক্লিয়ার? হ্যাঁ ভাই। জি ভাইয়া। প্রথম কথা হচ্ছে তুমি A+ যারা পাবা কালকে, তো A+ পেলে আত্মসন্তুষ্টিতে ভোগার কিছু নাই, যে আমি A+ পাইছি, আমি এখন অনেক স্যাটিসফাইড, মানে আমার 2-3 দিন পড়াশোনা না করলেও চলবে, A+ পাইছে বলে আত্মসন্তুষ্টিতে ভোগার কিছু নাই, কোনো আত্মসন্তুষ্টিতে ভোগা যাবে না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে A+ যারা প্রত্যাশা করতেছ যে A+ পেয়ে গেছি, কে মানে চাচ্ছিলাম যে A+ পাইতে, কিন্তু A+ হয় নাই, A- পাইছি, এ পাইছি, 4.5075 পেয়েছি, মন খারাপ। মন খারাপ করারও কিছু নাই। মানে গোল্ডেন পাইলেও তোমার আত্মসন্তুষ্টিতে ভোগার দরকার নাই, যে আমি খুব জীবনে কিছু একটা করে ফেলছি, না, কিচ্ছু নাই এসব। আমরা আমরা এই সব জীবন পার করে আসছি, ঢাকা ইউনিভার্সিটি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, এখন তোমাদেরকে এই যে কথা বলতেছি, হাওয়ায় ভেসে এসে বলি নাই। আমার এখন মনেও পড়ে না যে আমার এইচএসসি তে জিপিএ 5 ছিল। আমার এখন এটা মনেও পড়ে না যে এইচএসসির সময় আমার ইংলিশের, বাংলা, আইসির সব সাবজেক্ট মিলায় আমার জিপিএ 5 গোল্ডেন, এগুলো আমার এখন মনেও পড়ে না। বুঝতে পেরেছো? তো এটা তোমাদের কাছে এটা বিশাল কিছু, কিন্তু এটা আদতে লং লাস্টিং চিন্তা করলে এটা কিছু না। এর চেয়ে বড় পরিচয় তোমার বিশ্ববিদ্যালয়ের পরিচয়, তুমি কোন ভার্সিটিতে পড়বা, তোমার সার্কেল, তোমার ক্যাম্পাস, এই জিনিসগুলো জীবনে বেশি ভূমিকা রাখবে। কেউ জিজ্ঞেস করে না এইচএসসি রেজাল্ট কি, সবাই জিজ্ঞেস কোন ভার্সিটিতে পড়াশোনা করছো। So এটা যেহেতু তোমরা চেষ্টা করতেছো, এইটাতে টার্গেট লক করে একদম ফিক্সড ভাবে আগাও।
তো কালকে যারা ভালো রেজাল্ট করবা, রেজাল্ট যা আশা করছো তা পাবা, তাদের সন্তুষ্টিতে ভোগার কিছু নাই, আত্মসন্তুষ্টিতে। আর যারা খারাপ করবা তাদেরও মন খারাপের কিছু নাই। স্ট্রেস ফ্রি থাকো। কালকে কোনো রেজাল্ট টেজাল্ট না এরকম চিন্তা করো যে কালকে কোনো রেজাল্ট টেজাল্ট কোনো কিছু নাই, উল্টা চিন্তা করতে হবে। জীবনে ইন্টেলেকচুয়াল হইতে হইলে, ইন্টেলিজেন্ট ব্রিলিয়ান্ট হইতে হলে, ব্রিলিয়ান্টটা একটু ভিন্নভাবে ভাবে। কালকে কোনো রেজাল্ট রেজাল্ট না, যা আসবে তাই, এ নিয়ে এক্সাইটেড হওয়ার কিছু আমি জানি। ফ্যামিলির অনেক প্রত্যাশা থাকে, আত্মীয় স্বজনদের, ভাই বোন বন্ধু বান্ধব সবার একটা অনেক প্রত্যাশা থাকে কালকের রেজাল্ট নিয়ে। বাট তুমি জিনিসটাকে এইভাবে নাও যে এটা কোনো বিষয় না, ইটস নট এ বিগ ডিল। ঠিক আছে? ভালো হইলে খুশি হওয়ার কিছু নাই, খারাপ হইলে মন খারাপ হওয়ার কিছু নাই। আমি কি বুঝাইতে পারছি আমার কথাগুলা তোমাদেরকে? জি ভাইয়া। Okay. জি ভাই, অনেক ভালো বলছেন। আর হচ্ছে যে বর্তমানে ফোকাস করো। কারণ এই যে সময়টা যাইতেছে এটা খুবই ক্রুশিয়াল, খুবই ক্রুশিয়াল। মানে টাইম পাবা না, তুমি সব পাবা জীবনে। তুমি যে একদিন শোক মানাবা যে তোমার এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে, আজকের দিন আমার শোক, আমি পড়ালেখা করবো না, ভাই এই একদিনের ভ্যালু তুমি বুঝতেছো না এখন। আবার খুশি, ভালো রেজাল্ট হয়েছে আমি খুশি, আমার 2 দিন পড়ালেখা না করলেও চলবে, হাওয়ায় ভাসি। ভাই ইউ আর লিভিং ইন এ ফুলস প্যারাডাইস। তুমি জানো না এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ। সো জাস্ট ফরগেট অ্যাবাউট দ্য রেজাল্ট, তুমি ফোকাস করো তোমার স্টাডির উপরে। ওকে, নাও লেটস গেট স্টার্টেড। আজকে তোমাদেরকে আমি একটু টপিক বলি। টপিকের নাম হচ্ছে কন্ডিশনাল, যেটাকে তোমরা কন্ডিশন হিসেবে চেনো, কন্ডিশনাল হিসেবে চেনো, কন্ডিশনাল সেন্টেন্সেস হিসেবে চেনো, যে যেভাবে চেনো, মূলত নাম হচ্ছে কন্ডিশনালস। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15টা কোশ্চেনের মধ্যে প্রত্যেক বছর একটা টপিকের একটা কোশ্চেন মাস্ট থাকবে। একটা টপিকের একটা কোশ্চেন মাস্ট থাকবে। টপিকটা কি? টপিকটা হচ্ছে কন্ডিশনালস। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংলিশ থাকে, যদি বাংলা সাধারণ জ্ঞানের পাশাপাশি যদি ইংলিশ থাকে, তাহলে কন্ডিশনালস 15টার মধ্যে একটা থাকবে। কি বলছি আমি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যদি ইংলিশ প্রশ্ন হয়, তাহলে কন্ডিশনালস তার মধ্যে একটা প্রশ্ন থাকতে হবেই হবে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের না, 20 বছর আগের একটা কোয়েশ্চেন বের করো। সেই 20 বছর থেকে এই টিল দিস ডে, আজকে পর্যন্ত যত অ্যাডমিশন হয়েছে, প্রত্যেক বছরের তুমি অ্যাডমিশনের কোয়েশ্চেন চেক করো। দেখো কন্ডিশনাল আসছে কি না। আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই, তুমি চেক করো আসছে কিনা। এটা এত সুপিরিয়র টপিক। আমি যখন অ্যাডমিশনের কোচিং করতাম তখন আমার স্যারও আমারে বলছে কন্ডিশনাল মাস্ট আসে। আসছে কন্ডিশনাল। আমি আমার স্টুডেন্টদের যতদিন ধরে পড়ে আজীবন প্রত্যেকবার কন্ডিশনাল স্যার ক্লাসটা যখন নেই আমি বারবার বলে দিই, তোমার ডাবিতে যদি ভর্তি পরীক্ষা হয় তাহলে তোমার কন্ডিশনাল আসবে নিশ্চিত। বানান শুদ্ধি, কারেক্ট স্পেলিং আসবে একটা নিশ্চিত। সিনোনিম অ্যান্টোনিম দুইটা আসবে নিশ্চিত। ট্রান্সলেশন আসে নিশ্চিত, কিন্তু এবছর দেয় নাই কেন আমি জানি না, বাট মাস্ট তুমি পাবা। ফ্রেজ আসবে নিশ্চিত। প্রিপোজিশন আসবে নিশ্চিত। এগুলা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেসিক ফান্ডামেন্টাল সিলেবাস। সো কন্ডিশনালস তার একটা, যেখান থেকে প্রশ্ন আসবেই। তা আমি কি তোমাদেরকে প্রথমত কন্ডিশনালস এর গুরুত্বটা কি আমি বুঝাতে পেরেছি ভাইয়া পুরা? আর ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ভাই, জি আমি বুঝতে ভাইয়া। পারছি। হ্যাঁ ভাইয়া। যদি একটা টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, সে একটা টপিক কি? সিনোনিম আর অ্যান্টোনিম। যদি দুইটা টপিক থাকে, তাহলে এই সিনোনিম অ্যান্টোনিমের পাশাপাশি কন্ডিশনালস। যদি 3 নাম্বার কোনো টপিক থাকে যেটা থেকে প্রত্যেকবার দাবিতে প্রশ্ন আসে, 3 নাম্বারটা হবে প্রিপোজিশন। যদি 4 নাম্বার কোনো টপিক থাকে সেটা হবে কারেক্ট স্পেলিং। যদি 5 নাম্বার কোনো টপিক থাকে, 5 নাম্বার, 5 ভয়েস চেঞ্জ। যদি 6 নাম্বার কিছু থাকে, পার্ট অফ স্পিচ। যদি 7 নাম্বার কিছু থাকে, 7 নাম্বার সাথে গিয়া, তাহলে মোডাল অক্সিলারি। যদি নাম্বার 8-এ থাকে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, যেটা পার্ট অফ স্পিচের মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি। যদি 9 নাম্বারে কোনো টপিক আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নাম্বার 9-এ ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, এগুলো তোমরা মাস্ট পাবা। ঠিক আছে? এখন এই কন্ডিশনস জিনিসটা কি? তো আমি একেবারে A to Z বুঝাই, চেনার উপায় সব কিছু। তোমরা একবার পানির মতো পরিষ্কার ভাবে কন্ডিশনালস বুঝতে পারবা, শিখতে পারবে, এবং এরপর আমরা প্র্যাকটিসে চলে যাব। সো ফার্স্ট অফ অল, কন্ডিশন মানে হচ্ছে শর্ত। কন্ডিশন মানে কি? শর্ত। আমি যদি একটা বাংলায় সেন্টেন্স বলি,
যদি তুমি আসো তাহলে আমি যাব। যদি তুমি আসো তাহলে আমি যাব। ওকে, গুড। এক নাম্বার। তাহলে আমার যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু শর্ত কি দিছি? যদি তুমি আসো। ওকে, যদি বৃষ্টি হয় তাহলে আমরা ফুটবল খেলবো। এখন আমাদের ফুটবল খেলার ইচ্ছা আছে, কিন্তু শর্ত কি? যদি বৃষ্টি হয়। যদি তুমি আমাকে দাওয়াত দিতে তাহলে আমি তোমার বিয়েতে যেতাম। এখন তোমার বিয়েতে যাওয়ার ইচ্ছা আমার আছে, ছিল, কিন্তু শর্ত কি? আগে তো তোমাকে দাওয়াত দিতে হবে আমারে, তাহলে আমি যেতাম। ওকে, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি জীবনে সফল হবে। তো তুমি সফল হইতে পারবা, কিন্তু শর্ত কি? যদি তুমি কঠোর পরিশ্রম করো। তো এই যে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সেন্টেন্সে আমি বলতেছি, প্রত্যেকটা বাক্যে একটা না একটা কি আছে বলতো? শর্ত আছে। কি আছে? একটা না একটা শর্ত সব শর্ত। আছে। শর্ত আছে। হ্যাঁ, এই যে যে শর্তগুলো আছে এইটাকেই বলা হয় কন্ডিশন। আর তিনটাকে মিলে একসাথে বলা হয় কন্ডিশনালস। ঠিক আছে? সো কন্ডিশন মূলত তিন প্রকার: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। আরেকটা আছে, সেটাও অ্যাডমিশনের জন্য শিখতে হবে, সেটাকে বলা হয় জিরো কন্ডিশন। কিন্তু জিরো কন্ডিশন মেইন মূল ধারার কন্ডিশন না, এটা জাস্ট একটা বেসিক কন্ডিশনালস। কিন্তু মূল ধরনের বা মেইন ধারার বা মূল ধারার কন্ডিশন তিনটা: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং কোনটা? থার্ড কন্ডিশনস। তাহলে কন্ডিশনস কয়টা মূলত? থার্ড তিনটা। তিনটা। কন্ডিশনালস যদি কয় প্রকার কেউ জিজ্ঞেস করে, কন্ডিশনালস তিন প্রকার। তবে আরেকটা আসে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন আমরা সবার শেষে দেখবো, এটা খুবই বেসিক। সো এই ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন আর থার্ড কন্ডিশন থেকে দুইটা কন্ডিশন সবচেয়ে বেশি আসে, ফার্স্ট আর থার্ড। ফার্স্ট কন্ডিশন আর থার্ড কন্ডিশন মানে পৃথিবীর যত কম্পিটিটিভ এক্সামস আছে, বিসিএস সহ চাকরি পরীক্ষা, এই কন্ডিশনালস একাডেমিকে আছে। 26 ব্যাচে, 25 ব্যাচে, 24 ব্যাচে একাডেমিকে আছে, এইচএসসি তে। এই কন্ডিশনস অ্যাডমিশনে মাস্ট। এই কন্ডিশন চাকরি পরীক্ষাতে আছে, কম্পিটিটিভ এক্সামস আছে, বিসিএস আছে, পিএসসি তে আছে, সব জায়গায় কন্ডিশনালস ইজ এ মাস্ট। ঠিক আছে? এখন কন্ডিশন তিন প্রকার। এখন তিন প্রকার কন্ডিশন কি একরকম? না। তিন প্রকার কন্ডিশনালস তিন রকম। তিন প্রকার কন্ডিশনালস কয়রকম? তিন রকম। প্রত্যেকটা কন্ডিশনালস আলাদা আলাদা, একটা থেকে অপর কন্ডিশনস কি? অপর কন্ডিশনস আলাদা। সো এই যে যে আলাদা আলাদা কন্ডিশন, ওদের নিয়মও আলাদা, ফিল আপ করতে হয় আলাদা আলাদা ভাবে। মানে তিনটা কন্ডিশন এক না, তিন রকমের। কিন্তু প্রত্যেকটা কন্ডিশনে একটা বেসিক জিনিস তোমরা পাবা। প্রত্যেকটা কন্ডিশনে একটা কি পাবা? একটা বেসিক জিনিস পাবা। বেসিকটা কি বলতো? যদি তুমি আসো তাহলে আমি যাব। যদি বৃষ্টি হয় তাহলে আমরা ফুটবল খেলবো। যদি তুমি দাওয়াত দিতে তাহলে আমি তোমার বিয়েতে যেতাম। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে সফল হতে পারবে। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে বা বাক্যে একটা শব্দ কমন। শব্দটা কে বলো তো? ইফ। যদি। ইফ, যদি যদি। যদি। ইফ। তার মানে কন্ডিশনালস চিনতে, কন্ডিশনালস হতে গেলে এক নাম্বার শব্দ যেটা আমরা পাবো কন্ডিশনালসে, সেটা হচ্ছে যদি, বা ইংরেজিতে যেটাতে আমরা পাবো ইফ। তার মানে একটা সাধারণ বাক্য, একটা সাধারণ সেন্টেন্স আর একটা কন্ডিশনাল সেন্টেন্স, এর মধ্যে পার্থক্য কি? সাধারণ বাক্যে ইফ থাকবে না, কিন্তু কন্ডিশনালস হইতে গেলে অবশ্যই ইফ থাকা লাগবে। কন্ডিশনালস হতে গেলে অবশ্যই কি থাকা লাগবে ভাইয়া? অবশ্যই অবশ্যই ইফ থাকতে হবে। ইফ ছাড়া কন্ডিশন হবে না। হ্যাঁ, একটা ক্ষেত্রে হতে পারে, কখন সেটাও আমি বলে দিব। কিন্তু একটা শব্দ কন্ডিশন আছে মাস্ট। তুমি চিনবা কিভাবে এটা যে একটা কন্ডিশন বা এটা যে একটা কন্ডিশনাল সেন্টেন্স? এটা তুমি কিভাবে চিনবা? ইফ দেখে। কি দেখে চিনবা তুমি যে এটা একটা কন্ডিশনস? ইফ দেখে। এটা আছে এক নাম্বার শর্টকাট কন্ডিশনে। মানে দেখো, ইংরেজিতে তো কত রকমের সেন্টেন্স আছে: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, অ্যাফার্মেটিভ, কম্পারেটিভ, নেগেটিভ, সুপারলেটিভ, পজিটিভ, মানে 100 রকমের সেন্টেন্স আছে। তাহলে ইনভার্সন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারোগেটিভ, তারপরে হচ্ছে যে এমবেডেড কোশ্চেন, হাজার রকমের আছে। কিন্তু কন্ডিশন, এই যে যত রকম সেন্টেন্সেস, এর মধ্যে কন্ডিশনালস কোনটা? যখন তুমি একটা নির্দিষ্ট শব্দ কাকে পাবা? ইফ কে। কাকে পাবা ইফ ভাইয়া? কে। If ইফ কে। কে।
যখন তুমি ইফ পাবা তখন সেটা কন্ডিশন। এখন আসো কন্ডিশনালস কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার কন্ডিশনালস কি একরকম? না, তিনটা সম্পূর্ণ আলাদা। তিনটা চেনার নিয়ম আলাদা, তিনটা ধরন আলাদা, তিনটা স্ট্রাকচার আলাদা, তিনটা ফিল আপ করার নিয়মও আলাদা। এখন আগে আমাদেরকে কন্ডিশনালস চিনতে হবে। তুমি ফার্স্ট কন্ডিশনের নিয়ম আলাদা, সেকেন্ড কন্ডিশনের নিয়ম আলাদা, থার্ড কন্ডিশনের নিয়ম আলাদা। তুমি যদি ফার্স্টেরটা সেকেন্ডের অনুযায়ী মিলাও, সেকেন্ড কন্ডিশনে থার্ড কন্ডিশনের নিয়মে করো, থার্ড কন্ডিশনের ফার্স্ট কন্ডিশনের নিয়মে করো, তাহলে তোমার উত্তরটা কিন্তু কি ভুল হবে। তাহলে আমরা একটু খেয়াল করি কন্ডিশনাল, খুব ক্রিটিক্যালি 2 মিনিট খেয়াল করো, খুব ক্রিটিক্যালি জাস্ট 2 মিনিট খেয়াল করো, একদম সেন্সিটিভ ভাবে স্ক্রিনে খেয়াল করো। তাহলে ইফ এর পরে দেখো, সাবজেক্ট তো ফার্স্ট কন্ডিশনেও আছে ইফ এর পরে, সেকেন্ড কন্ডিশনে ইফ এর পরে সাবজেক্ট আছে, থার্ড কন্ডিশনে ইফ এর পরে সাবজেক্ট আছে। এখন ইফ এর পরে যদি ভি 1 থাকে তাকে বলা হয় ফার্স্ট কন্ডিশন। ইফ এর পরে যদি ভি 2 থাকে তাকে বলা হয় সেকেন্ড কন্ডিশন। আর ইফ এর পরে যদি হ্যাড প্লাস ভি 3 থাকে তাকে বলা হয় থার্ড কন্ডিশন। কি বলছি আমি, কে বলতে পারবা বলো? তাহলে তিনটা কন্ডিশন তিন রকম। এখন তিনটারই শুরুতে ইফ থাকলেও তিনটা কন্ডিশন আলাদা আলাদা। ইফ এর পরে যদি ভি 1 থাকে তাকে বলে ফার্স্ট কন্ডিশন, ইফ এর পরে যদি ভি 2 থাকে তাকে বলে সেকেন্ড কন্ডিশন। আর যদি ইফ এর পরে হ্যাড অক্সিলারিটা থাকে এবং হ্যাডের পরে কোনো একটা ভার্বের ভি 3 আছে, তাকে হ্যাড প্লাস ভি 3 থাকলে তাকে বলা হয় থার্ড কন্ডিশন। আমার কথা কি ক্লিয়ার শুনছো এবং বুঝছো সবাই এই তিনটা জিনিস? জি ভাইয়া। তো জি ভাইয়া। জি ভাইয়া, জি ফার্স্ট ভাইয়া। কন্ডিশন, হ্যাঁ ফার্স্ট কন্ডিশন তুমি কিভাবে চিনবা? ইফ দেখে চিনবা না? ইফ তো তিনটাতেই আছে, ফার্স্ট কন্ডিশনে ইফ আছে, সেকেন্ড কন্ডিশনে ইফ আছে, থার্ড কন্ডিশনে ইফ আছে। ইফ তো সব জায়গায় আছে, তাহলে ইফ থাকলেই কি সেটা ফার্স্ট কন্ডিশন না? ইফ এর পরে ভি 1 থাকলে ফার্স্ট কন্ডিশন, ভি 2 থাকলে সেকেন্ড কন্ডিশন, আর হ্যাড প্লাস ভি 3 থাকলে সেটা থার্ড কন্ডিশন। তাহলে ভাই আমরা তো মুখের কথা বুঝি না, আমাদেরকে আপনি এক্সাম্পল দেন। তাহলে চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখি। দেখো প্রথমত দেখো, ইফ হি, তোমরা হচ্ছে আমাকে উত্তর করে দিবা কোনটা কোন কন্ডিশন ড্যাশ। দেখো ফার্স্ট এরটা গেল, এবার এরপরে আমি যদি আরেকটাতে যাই, এবার আমরা দেখব সেকেন্ড কন্ডিশন। দেখো, ইফ হি ইনভাইটেড মি, এইটা কোন কন্ডিশন বলো তো? আর থার্ড হচ্ছে, দেখো, ইফ হি হ্যাড ইনভাইটেড মি, কে বলতে পারবা এই তিনটার মধ্যে কোনটা কোন কন্ডিশন? দেখি তো, হাত তোলো, কে বলতে পারবা বলো। আজকের ক্লাস যে কতটা ইম্পর্ট্যান্ট এটা তোমরা বুঝতেছো না, ক্লাসটা রেকর্ডেড থাকবে, যা যদি কেউ মিস করে থাকে অবশ্যই এটা দেখে নেয় যেন। বলো এখানে কোনটা কোন কন্ডিশন বলো তো? প্রথমটা ফার্স্ট। প্রথম যদি আমি ফার্স্ট সেকেন্ড থার্ড উল্লেখ করে দিয়েছি, তারপরে তোমাদেরকে আমি বলি। প্রথম কথা, তুমি তোমার মাথা দিয়ে চিন্তা করো, ইফ এর পরে এখানে ইনভাইটস আছে। কি আছে ভাইয়া ইফ এর পরে এখানে? ইনভাইটস, হ্যাঁ। সো ইনভাইটস, ইনভাইট ভার্বের ভি 1, তো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ইনভাইটের সাথে একটা এস বাই এস আছে, ইনভাইটস। ইফ হি ইনভাইটস মি, যদি সে আমাকে ইনভাইট করতো, তো এখানে ইনভাইট দেখো, ইফ হি ইনভাইটস মি, যদি সে আমাকে ইনভাইট করতো তাহলে কি হতো? তাহলে আমি তার পার্টিতে যেতাম। এখন কি হতো এটা হচ্ছে পরের বিষয়, এখানে ভি 1 আছে। এরপরে ইফ হি, এবার সেকেন্ডটা ইনভাইট নাকি সেকেন্ডটা কি আছে দেখো তো, ইনভাইটেড। কি আছে সেকেন্ডটা বলো তো? ইনভাইটেড। ইনভাইটেড। ইফ হি, তাহলে ইনভাইটস না, এবার হয়ে গেল ইনভাইটেড ভি 2, তাহলে ইফ আর ইফ আছে শুরুতে, তার মানে এটা কন্ডিশনাল। এখন ইফ থাকলে তো তিনটাই কন্ডিশনাল। এখন এটা কোনটা? তার মানে ভার্বটাকে খেয়াল করবো। ভার্ব কি আছে? ভি 2। এখন হ্যাড আছে না, ভি 2 আছে।
হ্যাড প্লাস ভি থ্রি আছে না, ভি টু থাকলে কি সেকেন্ড কন্ডিশন, ভি টু থাকলে সেকেন্ড কন্ডিশন। এরপরটা ইফ হি হ্যাড ইনভাইটেড মি, এরপরটাতে আমরা দেখতেছি হ্যাড প্লাস ভি থ্রি আছে। তো হ্যাড প্লাস ভি থ্রি থাকলে সেটা কোন কন্ডিশন, সেটা থার্ড কন্ডিশন। কোন কন্ডিশন? হ্যাড প্লাস ভি থ্রি থাকলে সেটা থার্ড কন্ডিশন। তো এখন ভাইয়া আবারও বলি, কন্ডিশনালস মূলত চিনতে ভুল করো তোমরা। 100 জন স্টুডেন্টের মধ্যে 99 জন স্টুডেন্ট কন্ডিশনাল ভুল করে। তারা কন্ডিশনাল পারে না এজন্য না, ফিল আপ করার নিয়ম জানে না তা না, তারা ভুল করে চিনতে। তারা কন্ডিশনাল চিনতে ভুল করে, ফার্স্ট কন্ডিশন কখন হয় এটা খুঁজে পায় না। তো ইফ থাকলে কন্ডিশন, কিন্তু ইফের পরে ভি1 থাকলে সেটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কখন হয়? অবশ্যই ইফের পরে ভি2 থাকতে হবে বা পাস্ট ইনডিফিনিট থাকতে হবে। এখন আমি টেন্স ধরে বোঝাচ্ছি না, আমি একদম সবচেয়ে সহজ নিয়মে ভার্ব দেখে বোঝাচ্ছি। ইফের পরে ভি2 থাকলে সেটা সেকেন্ড কন্ডিশন। আর ইফের পরে কি শুধু ভি3 থাকলে থার্ড কন্ডিশন, নাকি ইফের পরে হ্যাড প্লাস ভি3 থাকলে থার্ড কন্ডিশন? বলো তো কখন হ্যাড থাকে? প্লাস ভি থ্রি থাকে। হ্যাড হ্যাড প্লাস প্লাস ভি এখন ইফের পরে মনে করো শুধু হ্যাড আছে, তো তুমি তারে ভাবলা থার্ড কন্ডিশন না। ইফের পরে হ্যাড থাকলেই থার্ড কন্ডিশন না, হ্যাডও থাকতে হবে, ভি3ও থাকতে হবে। শুধু ভি3 থাকলে থার্ড কন্ডিশন না, শুধু হ্যাড থাকলে থার্ড কন্ডিশন না, হ্যাডও থাকতে হবে, ভি3ও থাকতে হবে, তাহলেই সেটা থার্ড কন্ডিশন। সো ইফ এর পরে ভি1 থাকলে ফার্স্ট কন্ডিশন, ভি2 থাকলে সেকেন্ড কন্ডিশন, হ্যাড প্লাস ভি3 থাকলে থার্ড কন্ডিশন। এইটা সবাই 1 মিনিট মন দিয়ে এই শখটা, এই এক্সাম্পলটা দেখো সবাই 1 মিনিট, প্রত্যেকে, যাতে ভালো করে তোমার মাথায় জিনিসটা ঢোকে। কারণ এখান থেকে যে প্রশ্ন আসবে এটা একবারে লিখিত গ্যারান্টেড। কিন্তু এটা সবাই আগে মাথার মধ্যে ভালো করে ঢুকাও। 1 মিনিট সবাই এই এই পৃষ্ঠাটা দেখো প্রত্যেকে, প্রত্যেকে 1 মিনিট এই সেন এই 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 লাইনটা একটু দেখো, এই 6টা লাইন একটু খেয়াল করো সবাই, যে ফার্স্ট কন্ডিশন কখন বলবা, সেকেন্ড কন্ডিশন কখন বলবা, থার্ড কন্ডিশন কারে বলবা, কখন বলবা। আওতে আসছে জিনিসটা, বলো তো। জি ভাইয়া। আওতে আসছে, মনে জি থাকবে? ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। যদি মনে থাকে, আর যদি না থাকে, যদি মনে থাকে তাহলে গুড, যদি না থাকে এক্স এর মায়ের। ঠিক আছে, এখন আমরা আসো তাহলে ফার্স্ট কন্ডিশন কখন, ভি1 থাকলে ইফের পরে, সেকেন্ড কন্ডিশন কখন, ইফের পরে ভি2 থাকলে, থার্ড কন্ডিশন কখন, ইফের পরে হ্যাড প্লাস ভি3 থাকলে। এখন আসো আমরা প্রথম কন্ডিশন থেকে অ্যান্সার করা স্টার্ট করব। তো তুমি যখন পাও যে ইফ এর পরে যদি ভি1 থাকে তারে বলে ফার্স্ট কন্ডিশন, যেমন ইফ হি ইনভাইটস মি। এখন এটা মনে করো পরীক্ষাতে আসছে, এখন এটা তুমি কিভাবে অ্যান্সার করবে আমাকে বলো। যদি থাকে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় ড্যাশ, এটা তোমাকে অ্যান্সার করতে হবে, কিভাবে করবে বলো। এরপরটা দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড, হুম, যদি তুমি কঠোর পরিশ্রম করো ড্যাশ, কিভাবে অ্যান্সার করতে হবে বলো। এখন এগুলো কোন কন্ডিশন আমরা আগে সেটা দেখবো। তো ইফ এর পরে ভি1 আছে ইনভাইটস, তাহলে ফার্স্ট কন্ডিশন। ইফ এর পরে ভি1 থাকলে ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন ফিল আপ করতে হবে কি দ্বারা। এখন আসো, এই মি পর্যন্ত দেয়া থাকবে, এই রেঞ্জ পর্যন্ত দেয়া থাকবে, এই হার্ট পর্যন্ত দেয়া থাকবে, এর বাকি অংশটুকু তোমাদেরকে ফিল আপ করতে হবে। এখন ইফ এর পরে ভি1 থাকলে ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন ফিল আপ করার নিয়ম আলাদা। ইফ এর পরে ভি2 থাকলে সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন ফিল আপ করার নিয়ম সম্পূর্ণ আলাদা। ইফ এর পরে হ্যাড প্লাস ভি থাকলে থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন ফিল আপ করার নিয়মও আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা। তো তোমাকে মূলত মনে রাখতে হবে এই চেনার উপায়টা, যে কখন কন্ডিশন হয় আর কি দিয়ে ফিল আপ করতে হয়। কখন কন্ডিশন হয়, ভি1 হলে ফার্স্ট কন্ডিশন, তো ফার্স্ট কন্ডিশন ফিল আপ করতে কি তারা সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস ভার্বের ভি1, কি দিয়ে ফিল আপ করতে হয়, প্রথমে একটা সাবজেক্ট নিতে হয়, তারপরে কি শ্যাল বা উইল, তারপরে ভার্বের ভি1, তাহলে সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস ভার্বের ভি1। প্রথমে সাবজেক্ট নিতে হয়, তারপর শ্যাল বা উইল প্লাস ভার্বের ভি1, সাবজেক্ট শ্যাল বা উইল ভার্বের ভি1। তো ইফ হি ইনভাইটস মি, যদি সে আমাকে দাওয়াত দিত, তাহলে আই শ্যাল বা উইলের মধ্যে, এখন উইল পৃথিবীর সব কিছুর পরে বসতে পারে। তোমরা একদিন ওই টেন্সের ক্লাসে তোমাদের দেখাইছি, শ্যাল আর উইলের মধ্যে উইল পৃথিবীর সবকিছু পরে বসতে পারে, আর শ্যাল শুধুমাত্র আই বা উই এর পরে।
তো আই শ্যাল জয়েন দা পার্টি, তাহলে সাবজেক্ট নিলাম আমরা আই, শ্যাল বা উইলের মধ্যে কি নিলাম, শ্যাল নিলাম। এবার ভার্বের বিহন কি, জয়েন। ভার্বের বিহন কি, জয়েন, তাহলে আই শ্যাল জয়েন দা পার্টি, আই শ্যাল জয়েন দা পার্টি। ঠিক আছে। তো ইফ হি ইনভাইটস মি, সে যদি আমাকে দাওয়াত দিত, তাহলে আই সাবজেক্ট নিলাম, শ্যাল বা উইলের মধ্যে শ্যাল নিলাম, ভার্বের বিহন নিলাম জয়েন, বাকিটুকু দা পার্টি। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় তাহলে আমরা ফুটবল খেলবো, তাহলে সাবজেক্ট নিলাম উই, শ্যাল বা উইলের মধ্যে তুমি যেটাই নাও সেটাই কারেক্ট, উই উইল। তবে আই আর উইল পরে শ্যালটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, এখন তুমি উইল দিলেও ভুল না, বোথ আর কারেক্ট। তো উই উইল। এবার ভার্ব নিলাম প্লে ফুটবল, যদি বৃষ্টি হয় তাহলে আমরা ফুটবল খেলবো। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল প্লে ফুটবল, তাহলে আমরা কি, আমরা ফুটবল খেলবো। তো ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল প্লে ফুটবল। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, তাহলে কি সাবজেক্ট নিলাম। এখন দেখো এটা কোন কন্ডিশন, ওয়ার্কড নাকি ওয়ার্ক, কি আছে। যদি মনে করো, আচ্ছা সাপোজ ধরো এখানে ওয়ার্কড আছে, তাহলে এটা কোন কন্ডিশন বলো তো, ইডি আছে লাস্টে ওয়ার্কের সাথে, ওয়ার্কড, এটা কোন কন্ডিশন বলো তো। সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড সেকেন্ড কন্ডিশন। কন্ডিশন। আচ্ছা, যদি এখানে আমি দেই ইফ ইউ হ্যাড ওয়ার্কড, এটা কোন কন্ডিশন বলো তো। ইফ ইউ হ্যাড ওয়ার্কড, এটা কোন কন্ডিশন বলো তো। থার্ড থার্ড কন্ডিশন। কন্ডিশন। থার্ড থার্ড কন্ডিশন। কন্ডিশন। গুড। আর এখানে আছে কি, শুধু ওয়ার্ক। কি আছে এখানে, শুধু ওয়ার্ক। শুধু ওয়ার্ক যদি থাকে, এটা ফার্স্ট কন্ডিশন। ভার্বের বিয়ন ওয়ার্ক, ভার্বের বিয়ন, ভার্বের বিয়ন হলে ফিল আপ করতে হয় কি দ্বারা, ফার্স্ট কন্ডিশনের নিয়ম দ্বারা। ফার্স্ট কন্ডিশন নিয়ম কি দিয়ে ফিল আপ করতে হয়, সাবজেক্ট শ্যাল ভার্ব প্লাস ভার্ব বিয়ন। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, তাহলে ইউ উইল বিকাম সাকসেসফুল, তুমি জীবনে কি সফল হবে। তো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি সাকসেসফুল, অথবা ইউ উইল বিকাম সাকসেসফুল, দুইটাই কারেক্ট। তাহলে তোমরা বিকাম দিবে, এটা বেটার হয়, ইউ উইল বি না দিয়ে বিকাম দিবা, ইউ উইল বিকাম সাকসেসফুল। সাবজেক্টের পরে শ্যাল বা উইলের মধ্যে আমরা উইল নিলাম, ভার্ব নিলাম বিকাম অথবা বি, বোথ আর কারেক্ট, দুইটাই কারেক্ট, যেটা নাও। তো বিকাম নিলাম ভার্বের ভিয়ন, তারপরে সাকসেসফুল বাকি অংশ। তাহলে ইফ এর পরে যদি ভি ওয়ান থাকে, ভি ওয়ান সেটা মূলত ফার্স্ট কন্ডিশন। আর ফার্স্ট কন্ডিশন ফিল আপ করতে কি দ্বারা, সাবজেক্টের পরে শ্যাল বা উইলের মধ্যে একটা নিতে হয়, প্লাস ভার্বের ভিয়ন, শ্যাল বা উইলের একটা নিতে হবে, এরপরে ভার্বের ভিয়ন নিতে হবে। ক্লিয়ার না, ক্লিয়ার না? তোমরা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো তো, বুঝতে জি পারছো? ভাইয়া বুঝছি। ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া। ভাইয়া হ্যাঁ। বুঝছি। তো আমরা সেকেন্ড কন্ডিশনে যাব। সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতে কি দ্বারা, কে কে জানো? প্রথম কথা, সেকেন্ড কন্ডিশন হয় কখন বলো তো। সেকেন্ড কন্ডিশন হয় কখন, আগে তোমাকে সেটা জানতে হবে। সেকেন্ড কন্ডিশন হয় ইফ এর পরে কি, হ্যাড প্লাস ভি থ্রি থাকলে না। সেকেন্ড কন্ডিশন হয় ইফ এর পরে, বলো কি থাকলে, কি থাকলে সেকেন্ড কন্ডিশন হয়, ইফ এর পরে ভি টু থাকলে। কি থাকলে, ইফ এর পরে ভি টু থাকলে সেখানে সেকেন্ড কন্ডিশন হয়। তো সেকেন্ড কন্ডিশন আমরা ফিল আপ করবো কি দ্বারা, সাবজেক্টের পরে কি নিয়ে ফিল আপ করতে হয়, কে বলতে পারবা বলো তো। উড কুড অথবা মাইট প্লাস ভার্বের বি ওয়ান, উড কুড মাইট প্লাস ভার্বের বি ওয়ান। এখন আমি তোমাদেরকে শুরু থেকে আবার জিনিসটা বুঝাই। তো ইফ থাকলে তো কন্ডিশন, কন্ডিশন কি একটা না, কন্ডিশন কয়টা, কন্ডিশন আছে তিন প্রকারের। তো তিন প্রকার কন্ডিশন কি এক নিয়ম না, তিন প্রকারের কন্ডিশন আলাদা আলাদা নিয়ম। তিন প্রকারের কন্ডিশন কি আলাদা আলাদা নিয়ম, তো আলাদা আলাদা নিয়ম হলে ফিল আপ করার নিয়ম আলাদা। তো ফার্স্ট কন্ডিশন সাবজেক্টের পরে শ্যাল বা উইল প্লাস বিয়ন দিয়ে ফিল আপ করতে হয়। সেকেন্ড কন্ডিশন কি দিয়ে ফিল আপ করতে হয়, তো সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতে হয়, সাবজেক্ট নিবা, এরপরে উড অথবা কুড অথবা মাইট, তোমার তিনটার যেটা ভালো লাগে তুমি সেটা নিবা, তিনটাই কারেক্ট। ইফ এর পরে সাবজেক্ট তো দেয়াই থাকবে, ভি টু দেয়া থাকবে, ভি টু থাকলেই তুমি বুঝবা এটা সেকেন্ড কন্ডিশন, বিয়ন থাকলে ফার্স্ট কন্ডিশন। তো ভি টু থাকলে যদি সেকেন্ড কন্ডিশন হয়, সেকেন্ড কন্ডিশনের নিয়ম না জানলে তুমি কি ফিল আপ করতে পারবা, পারবা না। তো সেকেন্ড কন্ডিশন কি দিয়ে ফিল আপ করতে হয়? একটা সাবজেক্ট নিবা, এরপর উড কুড মাইট, তিনটার মধ্যে তোমার যেটা ভালো লাগে, উডোজা কুডোতা মাইটোতা, যেই লাউ সেই কদু, রান্না করলে একই মধু। তো উড কুড মাইট তিনটাই কারেক্ট। এখন শুড আছে এটার মধ্যে, দেখো তো, এই উড কুড মাইটের এখানে তো মনে হয় শুডও দেয়া যায়, তাই না? তোমাদের কি মনে হয় শুড আছে, আছে? শুট দেওয়া যাবে? না, একদমই না। কেন আমি কথাটা বলছি বলতো, স্টুডেন্টরা ভাবে যে উড কুড মাইট
এই উড কুডের সাথে শুড ওরা চিন্তা করে যে উড শুড কুড মাইট একই তো, যে লাও সেই কত না। শুড কোনোদিনই কোনোভাবে কন্ডিশনালসে বসে না। তিন প্রকার কন্ডিশনালস এর মধ্যে কোথাও কোনো জায়গায় কোনো শুড নাই। উড আছে, কুড আছে, শুড নাই, মাইট আছে। তাহলে সাবজেক্ট নিবা একটা, এরপরে উড অথবা কুড অথবা মাইট, তিনটার যেটা ভালো লাগে সেটা নিবা। ভার্বের একটা বেস ফর্ম নিলা বা ভিয়ন নিলা। তো উড কুড মাইট প্লাস ভার্বের ভিয়ন। এখন শুড বাদে আমি ক্লিয়ার বলে দিচ্ছি, কন্ডিশনালসে কোনো জায়গায় কোনোভাবে চিপা চাপায় কোথাও শুডের কোনো ব্যবহার নাই। ক্লিয়ার? কন্ডিশনালস এক জিনিস, শুড আরেক জিনিস। বোঝা গেছে? কন্ডিশনালসে শুডের জি ব্যবহার ভাইয়া, ক্লিয়ার। না, কন্ডিশনালসে কোনো শুড নাই। এখন অপশনে শুড থাকবে, কিন্তু শুড দাগানো যাবে না। ওকে, সো ইফ এর পরে ভি টু থাকলে সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতে একটা সাবজেক্ট নিবা, এবারে উড অথবা কুড অথবা মাইট, তিনটার যেটা ভালো লাগে তুমি নিবা, প্লাস ভার্বের ভিয়ন। তো আমরা যদি একটু দেখি, ইফ হি ইনভাইটেড মি, সে যদি আমাকে দাওয়াত দিত। এখন ইনভাইটেড আছে। ইফ ইট রেইনড, যদি বৃষ্টি হতো। ঠিক আছে। ইফ ইউ ওয়ার্কড হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করতে। তো এখানে প্রত্যেকটা জিনিস, ধরো আমি আরেকটা এক্সাম্পল দিলাম যে ইফ আই নিউ হিজ ফোন নাম্বার, যদি আমি তার ফোন নাম্বার জানতাম। ইফ হি গট দ্য নিউজ, যদি সে সংবাদটি পেত দেশ। এখন ইফ ইনভাইটেড মি, ইনভাইটেড ভার্বের কোন ফর্মেট? এটা কি হ্যাড প্লাস ভি থ্রি আছে, নাকি শুধু একটা ভি টু আছে ইনভাইটেড, বলো তো? V2 আছে। কিন্তু শুধু ভি টু আছে, এটা সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতে কি দিলে? সাবজেক্ট উড কুড মাইট প্লাস ভি অন। তাহলে আই উড কুড মাইটের মধ্যে উড জয়েন দ্য পার্টি, তাহলে আই শ্যাল জয়েন দ্য পার্টি ছিল ফার্স্ট কন্ডিশনে। সেকেন্ড কন্ডিশনে কি? আই উড জয়েন দ্য পার্টি। তো ইফ হি ইনভাইটেড মি, যদি সে আমাকে দাওয়াত দিত। ইনভাইটেড আছে বি টু, বি টু থাকলে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতে কি দ্বারা? সাবজেক্ট উড কুড মাইট প্লাস ভার্ব ভিয়ন। সাবজেক্টের পরে উড কুড মাইট প্লাস ভার্বের ভিয়ন। উড কুড মাইট প্লাস ভার্বের ভিয়ন, সিম্পল এন্ড ইজি। এবার ইফ হি গট দ্য নিউজ, যদি সে সংবাদটি পেত, এটা কোন কন্ডিশন? ইফ আছে শুরুতে, যেহেতু সেহেতু তো একটা কন্ডিশন, আর কন্ডিশন তো একটা না তিনটাতে, এটা কোনটা বলো ইফ এর পরে? সেকেন্ড কন্ডিশনাল। Second conditional. এটা সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতে হয় কি দ্বারা? করো তো, এটা তোমরা নিজের অ্যান্সার করো, সবাই মাথার মধ্যে অ্যান্সারটা ভাবো তো। সবাই এখানে মাথার মধ্যে নিজেরা অ্যান্সারটা ভাবো তো, ভেবে বের করো তো। তাহলে কিভাবে সাজাবা? যদি সে নিউজটা পেতো, তাহলে সে আমাকে জানাইতো। সে নিউজটা পেলে সে আমাকে জানাতো। ইফ হি গট দ্য নিউজ, তাহলে হি, এবার উড কুড মাইটের মধ্যে কি নিলাম আমরা? একবার উড নিছি, এবার আমরা কুড নেই। মাইট নাও, যেটা অনিবা সেটাই কারেক্ট। তো ইফ চলে গেছেন না আছেন? ও, একটু কথা বলতাম। হ্যাঁ আসেন, আমার 8:30-তে ক্লাস শেষ, একটু অপেক্ষা করেন তো। ঠিক আছে, একটা কথা আছে। না না, আসেন একটু। 8:30-তে, 8, সাড়ে 8টায় ক্লাস শেষ, এরপরে কথা বলতাম। ওকে, টাটা। ইফ হি গট দ্য নিউজ, যদি সে সংবাদ পেত, তাহলে হি কুড ড্যাশ। তাহলে হি নিলাম, উড কুড মাইটের মধ্যে কুড নিলাম, তাহলে হি কুড ইনফর্ম মি, তাহলে সে আমাকে জানাইতো। যদি সে নিউজটা জানতো, তাহলে সে আমাকে জিনিসটা জানাইতো। ঠিক আছে, হি কুড ইনফর্ম মি। আবার ইফ হি গট দ্য নিউজ, তাহলে হি কুড শেয়ার উইথ মি, অথবা হি কুড টেল মি, সে আমাকে বলতো। সে আমাকে বলতো। অথবা যদি সে সংবাদটা জানতো, সে পুলিশকে ডাকতো। হি মাইট কল দ্য পুলিশ। হি মাইট কল দ্য পুলিশ। তাহলে সাবজেক্ট নাও উড কুড মাইটের মধ্যে মাইট নাও, ভার্বের ভিয়ন। এখন তুমি যেটাই নাও সেটাই কারেক্ট। বোঝা গেছে জিনিসটা? জিনিসটা কি বুঝছো না বুঝো নাই বলো তো? ইফ হি গট দ্য নিউজ, যদি সে নিউজটা পেতো, তাহলে হি মাইট কল দ্য পুলিশ। এখন ভার্বের ভি টু উটকুড মাইটে পড়ে না ভি ওয়ান বা বেস ফর্ম, বলো তো কোনটা এর পরে? ভার্বের V1। ভি ওয়ান। বেস ফর্ম। কোনোভাবে, কোনোভাবে
এই কল রে, কল্ড দ্য পুলিশ দেওয়া যাবে না কোনোভাবে। আই উড জয়েন দ্য পার্টি, এর জয়েন্ট দ্য পার্টি দেওয়া যাবে না। কেন যাবে না? এটা স্ট্রিক্টলি নিষেধ। কেন স্ট্রিক্টলি নিষেধ? কারণ ইংরেজিতে এই উড কুড মাইট এদেরকে বলা হয় মোডাল। কি বলা হয়? মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারির নিয়ম, এদের পরে আজীবন ভার্বের বি1 বা বেস ফর্ম বসে, মানে ভার্বের পিওর ফর্মটা ইভেন এস বাই এসও বসতে পারবে না। এই হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মাইটের পরে কলের সাথে এস, কলস দিয়ে দিলাম না, জাস্ট কল। কারণ এই উড কুড মাইট মোডাল, মোডালের পর আজীবন ভার্বের বেস ফর্ম বসে। আর প্যাসিভ হলে সেক্ষেত্রে বি প্লাস বি থ্রি বসে। মোডাল প্যাসিভ হলে, গত ক্লাসটা যারা দেখো নাই, মডাল প্যাসিভ হইলে তারপরে বি থ্রি না, বি প্লাস ভি থ্রি বসে। বি প্লাস ভি থ্রি, যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি, এটা। কিন্তু নর্মালি প্যাসিভ না হলে আজীবন মোডালের পরে আজীবন ভার্বের পিওর বেস ফর্ম। কন্ডিশনাল সে মোডালের পর ভার্বের পিওর বেস ফর্ম। তো উড কুড মাইট প্লাস ভার্বের ভি অন বা বেস ফর্ম, হি মাইট কল দ্য পুলিশ। এইবার ইফ আই নিউ হিজ ফোন নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বারটা জানতাম, এটা কোন কন্ডিশন বলো তো? কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন। Second. থার্ড কন্ডিশন কখন হয়? হ্যাড প্লাস ভি থ্রি থাকলে। এখানে কি হ্যাড প্লাস ভি থ্রি আছে? না, শুধু ভি টু আছে, নিউ। ভি টু, ভি টু থাকলে কি হয়? সেকেন্ড কন্ডিশনে উড কুড মাইট প্লাস ভার্বের ভি অন। তাহলে ইফ আই নিউ হিজ ফোন নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বারটা জানতাম, তাহলে আই উড কুড মাইটের মধ্যে নিলাম উড, তাহলে আই উড, তার মোবাইল নাম্বার জানলে আমি তার কল দিতাম, তাহলে আই উড কল হিম। ইফ আই নিউ হিজ ফোন নাম্বার, আমি তার ফোন নাম্বার জানলে আই উড কল হিম, আমি তার কল দিতাম। বা ইফ আই নিউ হিজ ফোন নাম্বার, আমি যদি তার ফোন নাম্বারটা জানতাম, তাহলে আই উড ইনভাইট হিম, আমি তাকে দাওয়াত দিতাম। তো এই হচ্ছে সেকেন্ড কন্ডিশন, যেটা ফিল আপ করতে হবে উড কুড মাইট প্লাস ভার্বের বিহন দ্বারা। তো ফার্স্ট কন্ডিশন ফিল আপ করতে হয় শ্যাল বা উইল প্লাস ভার্বের বিহন দ্বারা। সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতে হয় শ্যাল বা উইলের জায়গায় উড কুড মাইট প্লাস ভার্বের বিহন দ্বারা। এবার আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। ইফ আই ওয়ার এ কিং, এটা কোন কন্ডিশন? কে বলতে পারবা? দেখো তো এটা কোন কন্ডিশন? ইফ আই হ্যাড এ কার, এখানে কোনটা কোন কন্ডিশন বলো তো? এইখানে কোনটা কোন কন্ডিশন? ইফ আই ওয়ার এ কিং, এটা কোন কন্ডিশন? বলো। ইফ আই ওয়ার এ কিং আর ইফ আই হ্যাড এ কার, দুইটাই থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড আমার কন্ডিশন, এক কোনটা কি আমার বলো? এক কন্ডিশন, সেকেন্ড যেটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন। দুইটাই সেকেন্ড কন্ডিশন। এখন ভাইয়া এটা কিভাবে সেকেন্ড কন্ডিশন বুঝলাম না তো। যারা বুঝো নাই, যারা বুঝছো গুড, যারা বুঝো নাই বোঝার চেষ্টা করো। এটা কিভাবে সেকেন্ড কন্ডিশন? তো এই যে ইফ এর পরে সেকেন্ড কন্ডিশন হইতে হলে ভি টু থাকতে হয়। এখানে কি কোনো ভি টু আছে? ইফ আই ওয়ার এ কিং, এখানে কি কোনো ভি টু আছে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, আছে। এখানে ভি টু অবশ্যই আছে। যেমন আমি যদি তোমাদেরকে বলি ইফ আই ওয়ার এ কিং, এই ওয়ারটা হচ্ছে বি ভার্বের ভি টু। ওয়ারটা কি? ওয়ারটা হচ্ছে বি ভার্বের ভি টু। বি একটা ভার্ব, বি নিজেও ভিয়ন, আবার অ্যামিজারও ভিয়ন। বি নিজেও ভিয়ন, আবার অ্যামিজার কি? অ্যামিজারও ভিয়ন। তো এই বি ভার্বের ভি টু কে ওয়াজ বা ওয়্যার, বি ভার্বের ভি থ্রি কে বিন। তোমরা যে বিন পাও, এই বিনটা হচ্ছে বি ভার্বের ভি থ্রি মূলত। আচ্ছা, এরপর আসো। তো ইফ আই ওয়্যার এ কিং, তো এই ওয়্যারটা যে আছে, এই ওয়্যারটা কেন এসেছে? মূলত ও বি ভার্বের ভি টু। তো ইফ এর পরে আমরা যদি ভি টু পাই, ওয়্যারটা যেহেতু ভি টু বি ভার্বের, তাহলে ইফ এর পরে আমরা কি পেলাম? ভি টু। তাহলে সেটা কোন কন্ডিশন? ইফ এর পরে ভি টু পাইলে এই যে দেওয়া আছে, সেকেন্ড কন্ডিশন। কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতে হয় কি দ্বারা? সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতে হয় সাবজেক্টের পরে উড কুড মাইট প্লাস ভার্বের বিয়ন দ্বারা। আসেন বসেন এসে। তো ইফ আই ওয়ার এ কিং, আই উড হেল্প দা পুয়ার, উড কুড মাইট প্লাস ভার্বের বিয়ন। তো ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতাম।
ইফ আই ওয়ার কিং আই উড হেল্প দ্য পুয়ার। আচ্ছা, আবার দেখো, ইফ আই ওয়ার কিং আই উড, আমি যদি রাজা হতাম তাহলে আমি আলেকজান্ডার হইতাম। আলেকজান্ডার কি করছিল বলো? আলেকজান্ডার দ্য গ্রেট পুরো পৃথিবীর অর্ধেক জয় করে ফেলছিল, তাই না, পার্সিয়ান এম্পায়ার সহ। তো ইফ আই ওয়ার এ কিং আই উড কনকুয়ার দ্য ওয়ার্ল্ড, আমি পুরো পৃথিবী জয় করতাম। আই উড কুড মাইট প্লাস ভার্ব কনকুয়ার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ইফ আই হ্যাড এ কার, আমার যদি একটা গাড়ি থাকতো, সাবজেক্ট উড কুড মাইট প্লাস ভার্ব বিয়ন। তো ইফ আই হ্যাড এ কার, আমার যদি একটা গাড়ি থাকতো, এখন এটা কোন কন্ডিশন? এবার তো হ্যাড আছে, সেকেন্ড কন্ডিশন না থার্ড কন্ডিশন না ফার্স্ট কন্ডিশন, বলো এটা কোন? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড সেকেন্ড কন্ডিশন। কন্ডিশন। Second condition. এটা অবশ্যই থার্ড কন্ডিশন না সেকেন্ড কন্ডিশন। তোমরা যারা থার্ড ভাবতেছো আগে তাদের ভুলটা ধরাই দেই, এটা তোমাদের টেস্ট করার জন্য। হ্যাড থাকলেই শুধু থার্ড কন্ডিশন না, থার্ড কন্ডিশন হইতে হলে কি লাগে বলো তো? হ্যাড প্লাস, প্লাস ভি থ্রি। প্লাস ভি থ্রি। গুড, এক্স্যাক্টলি। থার্ড কন্ডিশন হতে হলে হ্যাড প্লাস ভি থ্রি লাগবে, হ্যাড প্লাস ভি থ্রি লাগবে। তো শুধু হ্যাড না, শুধু হ্যাড কি? শুধু হ্যাড হচ্ছে হ্যাভ ভার্বের ভি টু, হ্যাভ ভার্বের ভি টু হ্যাড, হ্যাভ ভার্বের ভি থ্রিও হ্যাড। কিন্তু ভি থ্রি কোনোদিন একা বসতে পারে না, ভি থ্রি বসতে গেলে তার আগে হ্যাভ হ্যাজ হ্যাড একটা নিয়ে বসে। তো শুধু হ্যাড, এই হ্যাভ মানে খাওয়া, আবার হ্যাভ মানে থাকা, কারো কোনো কিছু আছে থাকা। যেমন আমার মনে করো তোমার একটা গাড়ি আছে, তো কারো কোনো কিছু থাকা বোঝায়। তো ইফ আই হ্যাড এ কার, আমার যদি একটা গাড়ি, জাস্ট হ্যাড আছে, কোনো ভীতি নাই। দেখো এখানে যদি থাকতো যে ইফ আই হ্যাড বট এ কার, মনে করো যে আমি যদি একটা গাড়ি কিনতাম, হ্যাড এর পরে ভি থ্রি আছে বট, এইবার এটা কোন কন্ডিশন বলো তো? ইফ আই হ্যাড বট এ কার, হ্যাড আছে ভি থ্রি আছে, এইবার এটা থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন। কন্ডিশন। তো এখানে কোনো ভার্বের ভি থ্রি নাই, জাস্ট হ্যাড আছে। তো এটা কিন্তু কখনোই থার্ড কন্ডিশন, এটা সেকেন্ড কন্ডিশন। কারণ শুধু অ্যাড, শুধু অ্যাড কি হ্যাভ ভার্বের ভি টু। সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতে হয় কি দ্বারা? একটা সাবজেক্ট নিতে হয় আই, উড কুড মাইট এর মধ্যে কি নিতে হয়? যেটা উড ভালো লাগলে উড, কুড ভালো লাগলে কুড, মাইট ভালো লাগলে মাইট, ওইটাই কারেক্ট। এবার ভার্বের ভিয়ন, তাহলে আই মাইট ভিজিট কক্সেস বাজার, আমার একটা গাড়ি থাকলে আমি কক্সেস বাজার যেতাম। তো ইফ আই হ্যাড এ কার, আমার যদি একটা গাড়ি থাকতো, ইফ আই হ্যাড এ কার আই মাইট ভিজিট কক্সেস বাজার, তাহলে আমি কক্সেস বাজার ভ্রমণে যেতাম। ইফ আই হ্যাড এ কার আই মাইট ভিজিট কক্সেস বাজার, বুঝা গেছে? সো এই গেল সেকেন্ড কন্ডিশনের এ টু জেড। তার মানে ওয়ার থাকলে বা হ্যাড থাকলে ঘাবড়ায় যাওয়ার কিছু নাই, ওয়ার থাকলেও সেকেন্ড কন্ডিশন, হ্যাড থাকলেও সেকেন্ড কন্ডিশন। এরপরে আসো তাহলে থার্ড কন্ডিশনের দিকে এখন আমরা যাব। থার্ড কন্ডিশন কি দিয়ে হয় বলতো? হ্যাড প্লাস ভি থ্রি দিয়ে। কি দিয়ে থার্ড কন্ডিশন হয়? থার্ড কন্ডিশন তৈরি হয় হ্যাড প্লাস ভি থ্রি দিয়ে। কি দিয়ে? হ্যাড প্লাস ভি থ্রি দিয়ে। শুধু হ্যাড থাকলে থার্ড কন্ডিশন না, শুধু ভি টু ভি থ্রি থাকলে থার্ড কন্ডিশন না, হ্যাডও লাগবে ভি থ্রিও লাগবে, দুইটাই লাগবে, তাহলেই সেটা থার্ড কন্ডিশন। তো থার্ড কন্ডিশন ফিল আপ করতে হয় কি দ্বারা? সাবজেক্টের পরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, একটা তোমাকে নিতে হবে যে কোনো। হয় তোমাকে উড হ্যাভ নিতে হবে, নয় তোমাকে কুড হ্যাভ নিতে হবে, নয় তোমাকে মাইট হ্যাভ নিতে হবে, তিনটাই সেম, তোমার যেটা ভালো লাগে। প্লাস ভার্বের ভি থ্রি। থার্ড কন্ডিশনে কোনো ভি ওয়ান ভি টুর সিন নাই, থার্ড কন্ডিশনে দেয়াও থাকে ভি থ্রি। আর উড কুড মাইট না, উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। সেকেন্ড কন্ডিশনে উড কুড মাইট প্লাস ভার্বের ভি ওয়ান। ফার্স্ট কন্ডিশনে শ্যাল বা উইল প্লাস ভার্বের ভি ওয়ান। ফার্স্ট কন্ডিশন ফিল আপ করতে হয় শ্যাল বা উইল প্লাস ভার্বের ভি ওয়ান দ্বারা। সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতে হয় সাবজেক্টের পরে উড কুড মাইট প্লাস ভার্ব বিয়ন দ্বারা। থার্ড কন্ডিশন ফিল আপ করতে হয় উড কুড মাইট না, উড হ্যাভ, কুড না কুড হ্যাভ, মাইট না মাইট হ্যাভ, প্লাস ভার্বের ভি থ্রি, প্লাস ভার্বের ভি থ্রি। সো আমরা যদি একটু এক্সাম্পলস দেখি যে ইফ হি হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি, সে যদি মন দিয়ে পড়াশোনা করত, এটা কোন কন্ডিশন বলো তো? দেখো, ইফ আই হ্যাড সিন হার, যদি আমি তাকে দেখতাম। ইফ আই বা ইফ হি হ্যাড বিন
এ রিচ ম্যান ড্যাশ। এখানে যে তিনটা অপশন আছে, এই তিনটার কোনটা কোন কন্ডিশন কে বলতে পারবো আমাকে বলো তো। এখানে কোনটা কোন কন্ডিশন কে অ্যান্সার করতে পারবা আমাকে বলো। ইফ হি হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি, ইফ আই হ্যাড সিন হার, ইফ হি হ্যাড বিন এ রিচ ম্যান, তাহলে এখানে আমরা কি দিব? কোনটা কোন কন্ডিশন? থার্ড তিনটাই কন্ডিশন। থার্ড কন্ডিশন। Condition. থার্ড কন্ডিশন। Fully third condition. তিনটাই তিনটা থার্ড। বলতো এক্স্যাক্টলি, তিনটার তিনটাই থার্ড কন্ডিশন। তিনটার তিনটাই থার্ড কন্ডিশন। এখানে কি আছে? হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড স্টাডিড। তাহলে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে কি থার্ড কন্ডিশন, চোখ বুঝে, চোখ বুঝে থার্ড কন্ডিশন। এখন থার্ড কন্ডিশন ফিল আপ করতে কি দেয়? উড কুড মাইট প্লাস ভার্ব বি অন না। তাহলে কি দিয়ে ফিল আপ করতে হয় আমি একটু তোমাদের মুখে শুনতে চাচ্ছি, বলো তো। এখান থেকে কোশ্চেন একটা পাবা, থার্ড কন্ডিশন ডাবিতে প্রশ্ন একটা পাবা নিশ্চিত, গ্যারান্টেড। এই যে পৃষ্ঠাটা পড়াচ্ছি পিডিএফ এর, এই পৃষ্ঠাটা ছবি তুলে রাখো। এই পেজ থেকে তুমি কোশ্চেন 1 মার্ক পাবা ডাবিতে। বলো থার্ড কন্ডিশন কি দিয়ে ফিল আপ করতে হয় বলো তো। উড কুড মাইট। উড Could হ্যাভ, have, কুড হ্যাভ, have, মাইট হ্যাভ। might have, plus. হ্যাঁ, উড না উড হ্যাভ, কুড না কুড হ্যাভ, মাইট না মাইট হ্যাভ। এবার থার্ড কন্ডিশনে থাকবেও ভি থ্রি হ্যাডের পরে, তোমাকেও দিতে হবে ভি থ্রি। থার্ড কন্ডিশনে ভি ওয়ান ভি টুর কোনো কাজ নাই। তো ইফ হি হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি, সে যদি মন দিয়ে পড়াশোনা করতো, তাহলে হি। এবার উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ তুমি অ্যান্সার করো, তাহলে উড হ্যাভ হি উড হ্যাভ। এবার গেট মানে কোনো কিছু পাওয়া, সে জিপিএ 5 পেত, তাহলে গেট গট গট, আবার গেট গট গটেন। গেট এর ভি থ্রি গটও হয়, আবার গেট এর ভি থ্রি গটেনও হয়। ঠিক আছে, তো হি উড হ্যাভ গটেন জাপা 5, তাই না? সে জিপিএ 5 পেত। কালকে অনেকে পাবা তোমরা ইনশাল্লাহ, আশা করি। তো ইফ হি হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি, হি উড হ্যাভ গটেন জিপিএ 5। তাহলে হি নিলাম, উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের ভিতরে, এরপরে বাকি অংশ জিপিএ 5, হি উড হ্যাভ গটেন জিপিএ 5। অথবা আরেকটা ভার্ব এসেছে জিপিএ 5 পেত, তো এটাকে ইংরেজিতে স্কোর বলে, তাহলে হি উড হ্যাভ স্কোরড জিপিএ 5। হি উড হ্যাভ স্কোরড জিপিএ 5, উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের ভিতরে, হি উড হ্যাভ স্কোরড জিপিএ 5। ওকে, এরপরে আসো, ইফ আই হ্যাড সিন হার, আমি যদি তাকে দেখতাম, আমি যদি তাকে দেখতাম ড্যাশ, তাহলে আমি তারা দেখলে কি করতাম? তাকে আমি ডাক দিতাম, তাহলে আই উড হ্যাভ, বা তার সাথে কথা বলতাম, তাহলে উড হ্যাভ করে মাইট হ্যাভ প্লাস ভার্ব ভিতরে টকড। ইফ আই হ্যাড সিন হার, আই উড হ্যাভ টকড টু হার। আমি তারা দেখলে অবশ্যই আমি তার সাথে কথা বলতাম। তাহলে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ, তো তুমি এই উড হ্যাভ এর জায়গায় কুড হ্যাভ দিতে পারো, হ্যাঁ মাইট হ্যাভ দিতে পারো। তোমার তিনটা উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ, তিনটাই সমান, যেটা দাও সেটাই করে। এবার হ্যাভ হ্যাজ হ্যাড, তো হ্যাভ এর পরে কি টক নাকি টকড? বি থ্রি বলো তো থার্ড কন্ডিশনে। ভিথিরি। টক বি। ভিথিরি। ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশনে ভি ওয়ান ফিল আপ করতে লাগে, আর থার্ড কন্ডিশন মানে ভি থ্রি। থার্ডে যেরকম থ্রি আছে, ভার্বেরও ভি থ্রি 3 নাম্বার রূপ। ইফ হি হ্যাড বিন আ রিচ ম্যান, সে যদি একজন ধনী মানুষ হতো, এটা কোন কন্ডিশন কে বলতে পারবা? ইফ হি হ্যাড বিন এ রিচ ম্যান, কোন কন্ডিশন এটা? Third থার্ড condition. কন্ডিশন ভাইয়া। কন্ডিশন। থার্ড কন্ডিশন। কিভাবে এটা থার্ড কন্ডিশন? কারণ এখানে হ্যাড আছে। এবার হ্যাড এর পরে ভাই হ্যাড থাকলেই তো থার্ড কন্ডিশন হয় না, হ্যাড এর পরে তো ভি থ্রি লাগে। তো আমার প্রশ্ন হচ্ছে এখানে তো কোনো ভি থ্রি কি আছে নাকি? এখানে কোনো ভি থ্রি নাই। তোমাদের কি মনে হয়? ইফ হি হ্যাড বিন এ রিচ ম্যান, এখানে কি কোনো ভি থ্রি আছে বলো তো? জি ভাইয়া আছে বিন ভাইয়া। রিভার্বের ভিতরে বিন। এক্স্যাক্টলি, হ্যাড এর পরে একটা ভি থ্রি আছে, ভি থ্রিটা কে? বিন। বিন আবার কার ভি থ্রি ভাইয়া? বিন হচ্ছে বি ভার্বের ভি থ্রি। বিন কার ভি থ্রি? বিন হচ্ছে বি ভার্বের ভি থ্রি। তো হ্যাডও পাইলাম, ভি থ্রিও পাইলাম, তাহলে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে থার্ড কন্ডিশন। তাহলে ইফ হি হ্যাড বিন এ রিচ ম্যান, তাহলে যদি সে একজন ধনী মানুষ হতো, তাহলে হি কুড হ্যাভ বট এ কার, বট এ কার, তাহলে সে একটা গাড়ি কিনতে পারতো।
তো ইফ হি হ্যাড বিন এ রিচ ম্যান, সে যদি একজন ধনী মানুষ হতো, তাহলে হি কুড হ্যাভ বট আ কার, তাহলে সে একটা গাড়ি কিনতে পারতো। কুড হ্যাভ, মাইট হ্যাভ, বা ভার্বের ভিতরে বাই নাকি বট, বট আ কার। যদি সে একজন ধনী মানুষ হতো তাহলে সে দুবাই যেতে পারতো, তাহলে হি কুড হ্যাভ ভিজিটেড নাকি ভিজিট দুবাই, বলো তো? হি কুড হ্যাভ ভিজিট দুবাই নাকি হি কুড হ্যাভ ভিজিটেড দুবাই? Visited. হি কুড হ্যাভ ভিজিটেড দুবাই, কারণ কুড হ্যাভ মাইটের পরে ভার্বের ভিতরে। সো এই হচ্ছে টোটাল তিনটা কন্ডিশন এবং তিনটার ফিল আপ করার নিয়ম। ইফ এর পরে ভি ওয়ান থাকলে তাকে বলে ফার্স্ট কন্ডিশন, ফিল আপ করতে হয় সাবজেক্টে পরে শ্যাল বাবেল প্লাস ভি ওয়ান দিয়ে। ইফ এর পরে ভি টু থাকলে তাকে বলে সেকেন্ড কন্ডিশন, ফিল আপ করতে হয় সাবজেক্ট উড কুড মাইট প্লাস ভি ওয়ান দিয়ে। আর ইফ এর পরে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে তাকে বলে থার্ড কন্ডিশন, ফিল আপ করতে হয় সাবজেক্টে পরে কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি দিয়ে। এইবার তোমাদেরকে আমি একটা এক্সেপশনাল কোয়েশ্চেন করব, যারা অ্যান্সার করতে পারবা তারা নিঃসন্দেহে ব্রিলিয়ান্ট। ঠিক আছে, যারা অ্যান্সারটা করতে পারবা দেখো তো কে কে পারো। ইফ কে অ্যান্সার করতে পারবা এটা দেখো, যে পারবা সে লেজেন্ড। ইফ আই হ্যাড এনাফ মানি, ইফ আই হ্যাড এনাফ মানি, বলো তো? আমি কিছুই বলবো না। ইফ আই হ্যাড এনাফ মানি, এইটা কি কোনো কন্ডিশন, বা এটা কি কারেক্ট সেন্টেন্স না ইনকারেক্ট সেন্টেন্স নাকি ভুল এটা নাকি? থার্ড কারেক্ট সেন্টেন্স কন্ডিশন এটা কন্ডিশন আই উড হেল্প দ্য পোর Condition. Third condition. থার্ড কন্ডিশন গুড, তোমরা বাই চান্স পাবা। তোমাদের যে স্পিরিট, যেভাবে তোমরা এই কোশ্চেনের অ্যান্সার করলাম, মনে হলো এটা কোনো ব্যাপারই না তোমাদের কাছে। মনে হলো এই এই কোশ্চেন দেখলে দাঁত ভেঙে যায়, অনেক স্টুডেন্টের এই প্রশ্ন দেখলে দাঁত ভেঙে যায়, যে এটা কি মনে হয় ভুল লিখছে, বা হ্যাড মনে হয় টাইপিং মিস্টেকের কারণে হ্যাড মনে হয় পরপর দুইবার আসছে। কিন্তু না, এটা কোনো টাইপিং মিস্টেক না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে ভুল থাকে না, খুবই রেয়ার। সো ইফ আই হ্যাড এনাফ মানি, এটা 100% কারেক্ট কন্ডিশন, 100% কারেক্ট। তো প্রথম হ্যাডটা অক্সিলারি ভার্বের হ্যাড, মানে হ্যাড প্লাস ভি থ্রি লাগে থার্ড কন্ডিশন হতে। তো প্রথম হ্যাডটা অক্সিলারি ভার্বের হ্যাড, আর পরের হ্যাডটা কি জানো? ভি থ্রি হ্যাড। কার ভি থ্রি হ্যাড? কার ভি থ্রি হ্যাড? এই যে তুমি যে হ্যাভ ভার্বের ভি টু হ্যাড, ভি থ্রি হ্যাড, মনে আছে? সো হ্যাভ মানে থাকা, সেই হ্যাভ ভার্বের ভি থ্রি কে হ্যাড। তো প্রথম হ্যাডটা অক্সিলারি ভার্বের হ্যাড। যেমন থার্ড কন্ডিশন হতে গেলে কি লাগে? হ্যাড প্লাস ভি থ্রি লাগে। তো প্রথম হ্যাডটা হচ্ছে এই রুলের হ্যাড, আর পরের হ্যাডটা কি? হ্যাভ মানে থাকা, সেই হ্যাভ ভার্বের ভি থ্রি হ্যাড। তো বোঝা গেছে নাকি বোঝা যায়নি? ক্লিয়ার নাকি ক্লিয়ার? জি ভাইয়া বুঝেছি আবার Clear. ক্লিয়ার ভাইয়া প্রথম হ্যাডটা অক্সিলারি হ্যাড, পরে হ্যাডটা ভিজি হ্যাড। তো ইফ আই হ্যাড এনাফ মানি, আই, তাহলে থার্ড কন্ডিশন ফিল আপ করবো কি দ্বারা? আই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব ভি থ্রি। ইফ আই হ্যাড এনাফ মানি, আমার যদি যথেষ্ট টাকা থাকতো, তাহলে আই উড হ্যাভ গন ফর হজ, তাহলে আমি হজে যেতাম। ঠিক আছে, তাহলে ইফ আই হ্যাড এনাফ মানি আই উড হ্যাভ গন ফর হজ, অথবা আমি মক্কা ভিজিট করতাম। তো আই উড হ্যাভ ভিজিটেড, দেখো, ইফ আই হ্যাড এনাফ মানি তা আই উড হ্যাভ ভিজিটেড মক্কা। মক্কা বানান এম ই দিয়ে লেখে, ঠিক আছে, এম ই ডাবল সি এম। সো আই উড হ্যাভ ভিজিটেড মক্কা। বুঝা গেছে? So এটা থার্ড কন্ডিশন। তো এই প্রশ্ন থেকে ঘাবড়ানোর কিছু নাই। এই প্রশ্ন দেখে কি করা যাবে না? এই প্রশ্ন দেখে ঘাবড়ানো যাবে না। ওকে, এখন আমি তোমাদেরকে লাস্ট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে জিরো কন্ডিশন নিয়ে। যে ভাই একটা জিরো কন্ডিশন ছিল, এটা কি? তো জিরো কন্ডিশনটা তোমাদেরকে একটু বলি। যে জিরো কন্ডিশন হচ্ছে ইফ এর পরে থাকবেও বিয়ন, তোমাকে দিতে হবে বিয়ন। কি? ইফ এর পরে থাকবেও বি ওয়ান। আবার তুমি যে ফিল আপ করবা, তুমি ফিল আপ করবা যেটা দিয়ে, সেটাও হবে বিয়ন। বোঝা গেছে? দেখো,
ইফ এর পরে সাবজেক্টের পরে ভি অন থাকবে, আবার তুমি যেটা ফিল আপ করবে সেটাও সাবজেক্টের পরে আরেকটা ভি অন দিয়ে, আরেকটা সাবজেক্টের পরে ভি অন দিয়ে, এটাকে বলা হয়। এখন এটা কেমন কন্ডিশন হলো ভাইয়া? যে ইফ এর পরে থাকবেও ভিয়ন, আমাকে দিতে হবে ভিয়ন। হ্যাঁ ভাইয়া, এইটাই হচ্ছে জিরো কন্ডিশন। তাহলে ভাইয়া জিরো কন্ডিশনটা একটু আমাদেরকে আরো ক্লিয়ার যদি বুঝাই দিতেন। অবশ্যই, আমি আমার কাজই বুঝানো। দেখো, তো এইটা হচ্ছে বিভিন্ন জিনিস আছে না যেগুলা বৈজ্ঞানিক সত্য, যেগুলো আছে সাইন্টিফিক্যালি ট্রু, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম যেগুলো সচরাচর ঘটে থাকে নিত্য নৈমিত্তিক। যেমন ধরো, আচ্ছা, পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিলে পানি বাষ্প হয় বলো তো? কত? 100 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি। এখন এইটা 100 বছর আগেও পানি 100 ডিগ্রি ধরো আজকের থেকে 80 বছর আগের ঘটনা। তা 80 বছর আগে, 200 বছর আগে তুমি যদি পানিকে হিট দাও 100 ডিগ্রি সেলসিয়াসে, তখনও পানি বাষ্প হয়েছে। আজকে এখন যদি তুমি পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দাও, তাও পানি বাষ্প হবে। ভবিষ্যতে যেও যদি পানির 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দাও, তাও পানি বাষ্প হবে। তো এইগুলা চিরন্তন সত্য, সাইন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিক সত্য। তো এইগুলার ক্ষেত্রে জিরো কন্ডিশন হয়। যেমন ইফ ইউ বয়েল ওয়াটার অ্যাট 100 ডিগ্রি, শোনো ডিগ্রি চিহ্ন তো কোয়ানে আছে আমি জানি না, কিবোর্ডে আমি স্টার্ট দিলাম আর কি আপাতত। তো ইফ ইউ বয়েল ওয়াটার অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস ড্যাশ। এখন ইফ ইউ বয়েল ওয়াটার, ইউ এর পরে বয়েল আছে ভার্বের ভিয়ন, তাহলে কি হয় বলো তো? একটা সাবজেক্ট নিলা ইট, ভার্বের ভিয়ন বিকাম। এবার ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে একটা এস বেস, ইট বিকামস ভ্যাপর, পানি বাষ্প হয়ে যায়। তাহলে ইফ ইউ বয়েল ওয়াটার অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস ইট বিকামস ভ্যাপর, এটা কি, এটা বাষ্প হয়ে যায়। এখন এখানে আছে কি, বয়েলড, হ্যাড বয়েলড, নাকি শুধু বয়েল? শুধু বয়েল। এটা কি? এটা ভার্বের ভি ওয়ান। এবার আমি অ্যান্সার করছি কি দিয়া? আমিও অ্যান্সার করছি ভি ওয়ান দিয়ে, কিন্তু ইট থার্ড পার্সন, তো একটা এস বিএস এসেছে। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, আরেকটা আছে ইংরেজিতে প্রোভার্ব, ইফ ইউ সিন, যদি তুমি পাপ করো। তো ইফ ইউ সিন, সিন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আবার কমিট সিন, যদি তুমি কোনো পাপ করো, কমিট ভার্বের ভিয়ন, মানে তুমি যদি একটা পাপ কাজ করো, হুম, তাহলে কি, এটা তোমাকে প্রায়শ্চিত্ত করতে হয়। ইফ ইউ সিন ইউ হ্যাভ টু পে, তোমাকে এটার মাসুল দিতে হবে। তো ইউ হ্যাভ, এখন ইউ হ্যাড টু পে না, হ্যাভ নিজেই ভিয়ন। ভিয়ন কি ছিল? হ্যাড ছিল, হ্যাজ ছিল, না হ্যাভ ছিল? ভিয়ন কে ছিল বলো? ভিয়ন। have, আবার তুমি এখানে ইফ ইউ সিন ইউ হ্যাভ টু পে না দিয়ে, তাহলে তুমি দিতে পারো ইউ পে। ইফ ইউ কমিট সিন, তুমি যদি কোনো পাপ করো, ইউ পে ফর ইট, তোমাকে এটার প্রায়শ্চিত্ত করতে হয়। সো আসেও কমিট, কমিটেড, নাকি কমিট? কমিট ভিয়ন। তুমি কি দিচ্ছ, পেইড না পে? তুমি অ্যান্সার করছো ভিয়ন দিয়ে। এখন এই জিরো কন্ডিশন পরীক্ষাতে আসে না, বাট মানে তোমাদের জানা রাখলাম আর কি। ইফ এর পরে থাকবেও ভিয়ন, আর দিতেও হয় ভিয়ন, এইটাকে কি বলে? এটাকে বলে জিরো কন্ডিশন। এখন এটা পরীক্ষাতে আসে না, জাস্ট জানার জন্য। পরীক্ষাতে আসে ফার্স্ট কন্ডিশন, ইফ এর পরে ভিয়ন থাকবে, ফিল আপ করতে হয় কি দ্বারা? সাবজেক্টের পরে শ্যাল বাউল প্লাস ভার্বের ভিয়ন। ইফ এর পরে ভি টু থাকলে সেকেন্ড কন্ডিশন, ফিল আপ করতে হয় সাবজেক্টের পরে উড কোড মাইট প্লাস ভার্ব বি অন দ্বারা। ইফ এর পরে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে তার বলে থার্ড কন্ডিশন, ফিল আপ করতে হয় সাবজেক্ট উড কোড মাইট প্লাস ভার্ব ভি থ্রি দ্বারা। মনে থাকবে কন্ডিশনস? মনে কি থাকবে? জি জি ভাইয়া। জি ইনশাল্লাহ। ভাইয়া আমি বলি, এই লেকচার শিটের পিডিএফ আমি দিয়ে দিচ্ছি। যদি বাসায় বসে তিনটা কন্ডিশন মুখস্থ, আশিটা এত কথা আছে, মুখস্থ ঠুটস্থ কণ্ঠস্থ না হয় যদি এই তিনটা, তাহলে তার একদিন আর আমার একদিন, তারে আমি আর পড়াবো না। কারণ এই ফার্স্ট কন্ডিশন থার্ড কন্ডিশন থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, 100 ঠিক আছে? নেক্সট দিন আমরা সলভও করবো, কিন্তু কন্ডিশন না শিখলে কিন্তু কোনোভাবে হবে না। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।